ঝিনুক কুড়োনো হাতেই এবার গল্পের বই। উপকূলের প্রায় ৭০ শিশুর মুখে হাসি ফোটালো কলকাতার স্বেচ্ছাসেবী সংগঠন। কয়েক বছর আগে সমুদ্রের তীরে ঝিনুক কুড়িয়ে যাদের সকাল শুরু হতো, শনিবার সেই ছোট ছোট হাতে উঠল রঙিন গল্পের বই। উপকূলের প্রায় ৭০ জন শিশুর মুখে হাসি ফোটাতে পূর্ব মেদিনীপুরের রঘু সর্দার বার জলপাই শিশু শিক্ষা কেন্দ্রে পৌঁছে গেল কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা দি গৌরী কালচার অ্যান্ড এডুকেশনাল অ্যাসোসিয়েশন। শিশুদের হাতে বিভিন্ন ধরনের গল্পের বই, শিক্ষামূলক পুস্তক ও প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন সংস্থার সদস্যরা। শুধু তাই নয়, বইগুলো সংরক্ষণের জন্য বিদ্যালয়কে একটি আলমারি উপহার দেওয়া হয় সংস্থার তরফে। একসময় শিশু শিক্ষা কেন্দ্রটির সরকারি কর্মী অবসর গ্রহণের পর বন্ধ হয়ে গিয়েছিল এই শিশু শিক্ষা কেন্দ্র। প্রায় ৬০ থেকে ৬৫ জন শিশু পড়াশুনো ছেড়ে মায়েদের সঙ্গে সমুদ্র তটে ঝিনুক কুড়োনোর কাজে যুক্ত হতে বাধ্য হয়েছিলেন। সেই খবর পৌঁছেছিল নয়াপোর্ট সুধীর কুমার হাই স্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোরুইয়ের কাছে। তার উদ্যোগে প্রশাসনের সহযোগিতায় ২০২৩ সালে নতুন করে চালু হয় কেন্দ্রটি। তারপর থেকে দুজন স্বেচ্ছাসেবী শিক্ষক বিনা পারিশ্রমিকে শিশুদের পাঠদান করে চলেছেন। শনিবারের এই অনুষ্ঠান যেন সেই সংগ্রামের পথ চলায় নতুন অধ্যায় যোগ করল। বই বিতরণের পাশাপাশি শিশুদের জন্য আয়োজন করা হয়েছিল বিশেষ মধ্যাহ্নভোজের। মাছ, মাংস, মিষ্টির সহযোগে এলাহি খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। নয়াপোর্ট সুধীর কুমার হাই স্কুলের প্রধান শিক্ষক বসন্ত কুমার ঘোরুই বলেন, সমুদ্র উপকূলের এই শিশুদের শিক্ষার আলো থেকে দূরে সরে যেতে দিতে চাইনি। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সমাজের শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের সহযোগিতায় আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। আজকের এই উদ্যোগ শিশুদের মধ্যে নতুন উৎসাহ ও আত্মবিশ্বাস যোগাবে। শিক্ষার আলো পৌঁছে দিতে সমাজের বিভিন্ন স্তরের মানুষের এগিয়ে আসার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যখন পাহাড়ে আমরা যাই, দেখি পাহাড় কেটে একটি গাছ মাথা তুলে দাঁড়ায়। সমতলে যখন একটা গাছ হয়, সে রসদ পায়, সে বেঁচে থাকার মতো সমস্ত উপকরণ পায়। কিন্তু পাহাড়ে যে গাছগুলো ফোটে বা ওঠে মাটি ভেদ করে, পাহাড় ভেদ করে, তারা পারে না। এই প্রত্যন্ত গ্রাম বাংলায় যে ছেলেমেয়েরা আজকে সমবেতভাবে গান গাইলো, তাদের ভিতরে যে অদ্ভুত উৎসাহ, যখন পরিবেশ দিবস কবে হয়েছে তারা জানছে, কোথায় জানছে, এখন প্রত্যন্ত জায়গায় দাঁড়ানো একটা বাচ্চা বলছে একটা গাছ মানে বহু প্রাণ। নগর কলকাতা, মেট্রোপলিটন সিটি, এগুলো ভাবতে পারবে না যে শিক্ষার কথা স্বামীজি বলেছেন, ম্যান মেকিং এডুকেশন। এ তো সেই জায়গা। এরাই একদিন এমন হয়ে উঠবে যে শুধু এই মেদিনীপুর জেলা না, ভারতবর্ষের মানচিত্রে এটা নিজেদেরকে জায়গা তৈরি করে নিতে পারবে। উদ্যোগ এই কারণেই যে আমরা সমাজ বলতে কাদেরকে বুঝি? সমাজ মানে শুধু কয়েকজন এলিট কালচার, শুধু ভারতবর্ষের ১২-১৫টা যে গোটা পরিবার, গোটা দুনিয়াকে চালাচ্ছে, তাদেরকে সমাজ বলবো? যারা প্রান্তিক মানুষ, যারা সাবলটান মানুষ, যেখান থেকে উঠে আসার দরকার, সেই জায়গার ছেলে মেয়েদেরকে তুলে আনার কারণে আমরা মূলত এখানে এসে পৌঁছেছি। এবং আমরা বিশ্বাস করি যাদব মাঝি যদি পারে, এরাও পারবে, এবং এরা একদিন সমস্ত জায়গায় আলো দেখাবে। আমরা সেই জায়গা থেকে এই এলাকায় এই কাজটি করতে এসেছি। এবং আমরা বিশ্বাস করি যে কোনো ছেলে মেয়ে যদি মনে করে যে আমরা পারবো এবং ঠিক মতো শিক্ষক মহাশয়রা তাদেরকে তৈরি করতে পারেন, একদিন তারা দাঁড়াবেই। ফলে সেই জায়গা থেকে আমরা মূলত উত্তর ২৪ পরগনার জায়গা, একটা মফস্বল জায়গা থেকে এখানে এসে পৌঁছেছি এবং আমরা সারা বছর এখানে কিন্তু কাজ করব। এই যে রঘু সর্দার বা জলপাই শিশু শিক্ষা কেন্দ্র, এই কেন্দ্রটি এখন অনেকটা রূপ পরিবর্তন হয়েছে। বিভিন্ন মানুষ, সমাজের যারা সহানুভূতিশীল মানুষ, যারা এই বিদ্যালয়টা প্রায় বন্ধ ছিল ২০২৩ সাল থেকে, আবার চালু করা গেছে। তাতে বিভিন্ন মানুষের সাহায্য চাওয়া হয়েছে সংস্থার। আজকে দ্য গৌরী কালচার এডুকেশনাল অ্যাসোসিয়েশনের পক্ষে ডক্টর দীপঙ্কর মল্লিক মহোদয়, বেলুড় বিদ্যা মন্দিরের বাংলার হেড অফ দ্য ডিপার্টমেন্ট, উনি এবং ডক্টর দেবাবতী মল্লিক মহোদয়া সহ স্কটিশ চার্চ কলেজের একজন ডক্টর বিদিশা ম্যাডাম, অধ্যাপিকা সহ ওনাদের সংস্থা হৃদয়পুর কলকাতা থেকে ওনারা গৌরী কালচার এডুকেশনাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এসেছেন। শিশুদের জন্য আমরা মনে করছি যে শুধু পুঁথিগত বিদ্যা নিতে হবে না, ওদের জন্য এই গল্পের বই প্রতি শনিবার ওদের পড়াতে হবে। তাই অনেকগুলো প্রায় ১২,০০০ টাকার উপরে বই নিয়ে এসছেন, গল্পের বই কলকাতা থেকে সংস্থা দিলেন। আর একটি বই রাখার আলমিরা দিলেন, প্রায় ১,০১০ টাকা দাম। তাহলে এই বিষয়টি সংস্থার পক্ষ থেকে ওনারা দান করলেন, সেটাকে কেন্দ্র করেই মূলত আজকে একটি ছোট অনুষ্ঠান ছিল।
কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও, যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান, 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি, এসসি, ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশারি বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।